আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রোর একটি বিখ্যাত মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে কালাউন মসজিদ। সুলতান নাসের কালাউন মসজিদ নামে যে মসজিদকে নামকরণ করা হয়ে থাকে এবং মানুষ এ নামেও অনেকে ডেকে থাকে, যে মসজিদটির নাম হচ্ছে কালাউন। আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা এই মসজিদ নিয়ে এবং এই মসজিদের ইতিহাসও তুলে ধরবো। আমাদের সঙ্গে আছেন শেখ আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। সম্মানিত শেখ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে এই যে সুলতান নাসের কালাউন মসজিদটি, এই মসজিদটি কেন কায়রোর এত বিখ্যাত একটি মসজিদ, এই মসজিদের নির্মাণ এবং ইতিহাস সম্পর্কে যদি আপনি বলতেন। জি আলহামদুলিল্লাহ, আমরা এখন যে অংশে দাঁড়িয়ে আছি এটি সুলতান মোহাম্মদ নাসের আল কালাউন মসজিদের অংশ। এই মসজিদে প্রায় 10,000 মুসল্লি নামাজ পড়তে পারে। যে স্পেসটা আছে এই স্পেসে দাঁড়িয়ে 10,000 মুসল্লি নামাজ পড়তে পারে। সেই জামানাতে আজ থেকে 728 বছর আগে, একটু চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়, এত বড় বড় খাম্বা তখন কিভাবে, এত বড় বড় পিলার কিভাবে হলো, এবং কাঠ ব্যবহার করা হয়েছে। দেখুন এখনও সেই কাঠগুলোকে ধারণ করা হয়েছে যাতে করে ঐতিহ্যকে ধারণ করে রাখা যায়। সুলতান মোহাম্মদ নাসের কালাউন তার সময়ে সময়ে তার শাসন কার্য সম্পাদিত করার সময়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। উদ্দেশ্য ছিল এই এলাকার এই জায়গাটি অত্যন্ত উঁচু জায়গায় অবস্থিত। এই জায়গা থেকে তিনি চেয়েছিলেন এখান থেকে সেনাবাহিনীদেরকে তিনি প্রশিক্ষণ দিবেন, পাশাপাশি দ্বীনি শিক্ষায়, ইসলামী শিক্ষায় যেন কোনোভাবে সেনাবাহিনীরা পিছিয়ে না পড়ে, ওনার সৈন্যবাহিনীকে উনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে, পাশাপাশি দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য সেই সময়ের ওলামায়ে কেরাম, তোরাফ, বিভিন্ন কিতাবের দার্স হতো এই মসজিদ থেকে। প্রাচীন যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর দার্স হতো এই মসজিদ থেকে। এটি একাধারে মসজিদ এবং মাদ্রাসা, এখান থেকেই দার্স হতো। এবং পরবর্তী সময়ে একটা পর্যায়ে এসে এই মসজিদের একটা অংশ জেলখানা হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন দুরাচারীরা এবং যারা দস্যু ছিল, স্বৈরা শাসক ছিল, তারা যখন শাসন করেছে, তখন এই মসজিদের ঐতিহ্য নষ্ট করে দেওয়ার জন্য বারবার তারা চেষ্টা করেছে এবং এই মসজিদে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। সেই আগুনের কালো দাগ কিন্তু এখনও রয়েছে। আজ থেকে 728 বছর আগে, যখন মানুষ তেমন কোনো আধুনিকতার সাথে পরিচিত ছিল না, আকাশ প্রযুক্তি ছিল না, সেই সময়ে মুসলমানরা ঐতিহ্যে, স্থাপত্যে এত বেশি আগুয়ান ছিল। এই মসজিদ কিন্তু তার প্রমাণ বহন করে। সুলতান মোহাম্মদ কালাউন এই মসজিদ নির্মাণ করার অনেক পরে মোহাম্মদ আলী বাদশাহ তিনি চিন্তা করলেন যে আমিও ওইটার পাশে একটা স্মরণীয় মসজিদ করে রেখে যেতে চাই। এই জন্য যখন এই মসজিদে তেমন এখন কিন্তু সলাত আদায় হয় না, শুধুমাত্র ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। শেখ, আসলে এই মসজিদগুলো দেখলে আমাদের অবাক হতে হয়। এই বড় বড় প্রস্তরখণ্ড, পাথরখণ্ড, তার উপরে আবার অ্যারাবিক ক্যালিগ্রাফি, কাঠের দ্বারা পাথর কেটে কেটে, কখনো কখনো কাঠ কেটে কেটে তারা যে লিখেছে এবং এভাবে তারা যে নির্মাণ করেছে, সত্যিকার অর্থে আমরা অবাক হতে হয় আমাদেরকে। আপনি যদি বলতেন এত বড় বড় পাথর, এগুলো কি পাহাড় কেটে আনতো নাকি অন্য কোনো এলাকা থেকে, জেলা থেকে নিয়ে সেভাবে সেটে দিয়েছে দেয়ালের উপরে? যে আসলে বেশিরভাগ পাথর মিশরের যে নির্মাণ শৈলী,
হাজার হাজার বছর আগ থেকে এই নির্মাণ শৈলীতে ব্যবহৃত যে বড় বড় পাথরগুলো, এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে, জি, চীনামাটি এবং পাথরগুলোকে চীনামাটির দ্বারা আটকে দেওয়া হতো। আর এই বড় বড় পাথরগুলো এক একটা 3 টন, 4 টন, 5 টন, 6 টন, 60 টন পর্যন্ত ওজনের পাথর। দেখুন এখানে এক একটা পাথরের আকৃতি দেখলেই বোঝা যায় যেগুলো সাধারণ পাথর না, এবং এগুলো এতটা দীর্ঘস্থায়ী যে 750 বছর পার হয়ে যাওয়ার পরেও কেমন যেন একেবারে অক্ষতর মতো দাঁড়িয়ে আছে। তো এই পাথরগুলো কিন্তু লুক্সোর আসওয়ান থেকে সেই সময়ে আনা হতো, দূর থেকে তারা অনেক দূর থেকে এই পাথরগুলো আনতো। এবং এই যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এটা ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে, এবং এখান থেকে এটার যে গম্বুজ রয়েছে এবং জানালাগুলো দেখলেই বোঝা যায় যে এটার জানালাগুলো প্রায় 40 মিটার উঁচুতে। কি পরিমাণ পরিশ্রম করেছে তারা, অনেক পরিশ্রম করে 60 মিটার উঁচুতে তারা গম্বুজ বানিয়েছে। এরপরে দৈর্ঘ্য আর প্রস্থের দিক থেকে গম্বুজগুলো এতটাই প্রশস্ত যেটা এখন আমাদেরকে বিস্মিত করে তোলে যে সেই যুগে এত বিরাট গম্বুজ, এত বড় বড় পিলার, এত বড় বড় পাথরগুলো যেই সময়ে ভালো কোনো ক্রেনের সহযোগিতা নেওয়া যেত না, উঠানোর মতো তেমন কোনো বস্তু ছিল না, সেই সময় মুসলমানরা স্থাপত্য শৈলীতে এত বেশি আগুয়ান ছিল যারা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। বারবারই একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগ্রত হয় যে বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছিল, পৃথিবীর অন্যান্যদের কালচার তারা গ্রহণ করেনি, সারা পৃথিবীর মানুষ মুসলমানদের কাছে এসেছে কালচার শেখার জন্য। যদি এইভাবে আমরা আমাদের নিজেদেরকে ব্যতিক্রম বানাতে পারতাম তাহলে আমরা আবার আমাদের হারানো ঐতিহ্যে আমরা ফিরে যেতে পারতাম। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। আমরা এখন একটা গেটের সামনে দাঁড়িয়ে আছি। সুলতান মোহাম্মদ নাসের কালাউন তার মসজিদে প্রবেশদ্বার দুটি। এই প্রবেশদ্বারটি কালের ক্রমান্বয়ে সময়ের পরিবর্তনে এটা এখন বন্ধ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই যুগের তালা, সেই যুগের খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি গেট পর্যন্ত নির্মাণ করা হয়। জি, এবং এই মসজিদের যিনি নির্মাতা, আমরা জানি যে এই মিশরের যে প্রাচীন যে মসজিদগুলো ছিল, সুলতান রেফাই, এরপরে এর পাশেই সুলতান হাসান, সেই মামালুকি শাসকদের সময়ের মসজিদ, এবং এরপরে যে কালাউন শাসকদের মসজিদ, সেই সুলতান হাসানের পুত্রই ছিলেন সুলতান মোহাম্মদ বিন নাসের কালাউন। ধারাবাহিকভাবে প্রত্যেক শাসকই তাদের নিজস্ব মসজিদগুলো করে গিয়েছেন যাতে করে মানুষ অন্তত দোয়ায় তাদেরকে সামিল রাখে। এই মসজিদটি মিশরের প্রাচীন এবং অতি প্রাচীন মুসলিম ইতিহাসের প্রাচীন মসজিদের একটি মসজিদ হচ্ছে জামিয়া সুলতান মোহাম্মদ বিন নাসের কালাউন। মসজিদ হবে মানবতার প্রাণ কেন্দ্র, এবং এই লক্ষ্যেই যেখানে মসজিদ নির্মাণ করেছেন পাশেই মাদ্রাসা ছিল, এবং সেনাবাহিনীদেরকে ট্রেনিং বিল্ড আপ করার জন্য পাশেই কিন্তু মিলিটারি ক্যাম্প ছিল। দেখেন সেনাবাহিনীদের সেই ক্যাম্প সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পরে সময়ের পরিবর্তনে একের পর এক শাসক এসেছে, প্রত্যেকেই কিন্তু পরিচর্যা করেছে। এবং ক্যাম্পের ঠিক পাশেই যাতে করে সৈন্যবাহিনীরা এখানে এসে সালাত আদায় করে, তারাও যেন পড়াশোনা করে, প্রত্যেক আলেমরা যেন তুরাস যত কিতাব আছে প্রাচীন কিতাবগুলোর সাথে যেন মুসলমানদেরকে পরিচয় করিয়ে দেয়, এই পুরো কাজটাই এই সুলতান মোহাম্মদ বিন নাসের কালাউন এই কালাউন মসজিদের মধ্যে পুরো ইসলামকে শেখানোর জন্য তারা কাজ করেছে। ধন্যবাদ সম্মানিত শেখ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরব, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয় জীবাণুরা চলে যায়। লাইফবয়। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন আছি সুলতান নাসের কালাউন জামে মসজিদের ভিতরে। আমরা শেখ সাদিকুর রহমান আজহারের কাছে এই মসজিদের ইতিহাস সম্পর্কে এ পর্যায়ে জানতে চাই যে এটি অতি পুরাতন একটি মসজিদ। এর পাশেই তো আবার মোহাম্মদ পাশা মসজিদ,
তো দুটো মসজিদ পাশাপাশি কিভাবে হলো এবং এই মসজিদটির ইতিহাস সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বা'দ। সুলতান মোহাম্মদ নাসির কালাউন, ইতিহাস খ্যাত মামালুক শাসক, তার শাসন আমলে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সুদীর্ঘ সময় লাগিয়ে নির্মাণ শৈলীতে সেই সময়ে মামালুকের স্থাপত্য শৈলীর সকল বিবেচনায় সবচেয়ে সেরা মসজিদ হিসেবে এই মসজিদটিকে নির্মাণ করা হয়। এই মসজিদের নির্মাণ শৈলীতে ছিল তারা কাঠ কেটে কেটে মেহরাবের উপরে গম্বুজের ঠিক নিচে তারা কোরআনুল করিমের আয়াত দিয়ে পুরো গম্বুজগুলোকে সুসজ্জিত করেছিল সেই সময়ে। চিন্তা করেন, আজ থেকে 728 বছর পূর্বে সুলতান মোহাম্মদ নাসির আল কালাউন এই মসজিদ এবং মাদ্রাসায় তিনি উপরে খুব খোদাই করে কাঠ দিয়ে আয়াতে কারিমাগুলো লিপিবদ্ধ করেছেন। কাঠ দিয়ে যেমন দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে, এবং পুরাতন ঐতিহ্য ধারণ করে রাখতে এখনো কিন্তু হুবহু একইভাবে ধারণ করে রাখা হয়েছে এবং ধুলোবালি পড়ে আছে। যেমন আমরা যদি শুরু থেকে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার পরেই কিন্তু সুন্দর করে লেখা আছে সাদাকাল্লাহুল আযীম। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। তো সুলতান মোহাম্মদ নাসির আল কালাউন তার সময়ে প্রতিষ্ঠিত এই মসজিদ আজও কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এবং এটি বৈচিত্র্যের দিক থেকে অনন্য এক মসজিদ, যে মসজিদে গম্বুজগুলোকে এমনভাবে তারা স্থাপন করেছে, এখানে কথা বললে কিন্তু খুব লাউডলি শোনা যায়, এবং আমরা মনে করছিলাম যে বারবার কোত্থেকে আজান হচ্ছে। জি, এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আজান দেওয়ার 2টি জায়গা আছে, এবং গম্বুজগুলোকে এমনভাবে ফিট করা হয়েছে, দেখুন কাঠগুলো তারা কেটে কেটে একেবারে চতুর্ভুজ আকৃতির, বিশেষ করে মৌমাছি যেভাবে তাদের ঘরগুলো বানিয়ে থাকে এই রকম করে তারা কাঠ দিয়ে কাজগুলো করেছে। এতে করে এখানে যখনই কোনো আওয়াজ করা হয় তখনই এই আওয়াজটা রিপিট হয়। বিশেষ করে আজান দেওয়ার যে 2টা জায়গা আছে সেখানে কোনো আওয়াজ করলেই সেটি রিভার্ব হয়, প্রতিধ্বনি হয় এবং খুব সুন্দর শোনা যায়। জি, এবং এখানে মাইক ছাড়াই যে আমরা কথা বলছি পুরো মসজিদের এরিয়ায় কিন্তু কথা শোনা যাচ্ছে, একেবারে পুরো মসজিদের এরিয়াতে কথা শোনা যাচ্ছে। এবং কালাউনের যতগুলো মসজিদ আছে, সুলতান মোহাম্মদ নাসির আল কালাউন আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে মসজিদটা জামিউল আজহার, সেখানেও কিন্তু মিনারা রয়েছে, উনি মিনারাকে স্থাপন করেছেন। প্রত্যেকটি জায়গায় ওনার যতগুলো মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, সবগুলোর স্থাপত্য শৈলীটা একেবারে প্রায় কাছাকাছি। এই মসজিদটাও তার ব্যতিক্রম হয়নি। এখানে ব্যতিক্রম হচ্ছে আজান দেওয়ার পরে সে আওয়াজটা এত দ্রুত ছড়িয়ে যায়, কথা বললে খুব সুন্দর শোনা যায়, এবং এখানে খোলা যে জায়গাটা, এই স্পেসে মূলত মাদ্রাসার ছাত্ররা এখানে বসতো এবং পড়তো। এবং এখানে এক সময়ে পুরাতন সকল আলেম ওলামা, জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মাহাল্লি, এরপরে ইসমাইল জাকারিয়া আলাইহির রাহমা, সমস্ত ওলামায়ে কেরাম যারা আমাদের কাছ থেকে বড় হিসেবে গত হয়ে গিয়েছে, তাদের সবাই কিন্তু এই মসজিদটা দেখেছেন। তার মানে এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিল ইতিহাস খ্যাত অনেক বড় বড় ওলামায়ে কেরাম। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে নতুন স্থাপনায় দেখা হবে। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।